হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের সিসিএফ সিস্টেমে যে ডিএসসিসি 8 পেপারটি আছে, তো সেই পেপারের সিলেবাস এবং তোমাদের কি কি বই পড়তে হবে সবই কিন্তু ভিডিওতে আলোচনা করব। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমাদের কিন্তু আমি সিসি 5, 6, 7 যে সিলেবাস তোমাদের সাজেশান অধ্যায় ভিত্তিক আলোচনা করে দিই। যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো দেখো তোমাদের তোমাদের প্রথম যে টপিক তোমাদের আছে এই সিসি 8 পেপারের মধ্যন বিপ্লব ও নতুন যুদ্ধ কৌশল। এর মধ্যে আমাদের পড়তে হবে মধ্যন বিপ্লব, কৃষি বিপ্লব, সামরিক বিপ্লব। আসবো সেকেন্ড টপিক তোমাদের দেখো সপ্তদশ শতকে ইউরোপের সংকট। এর মধ্যে আমাদের আছে অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, শিল্প সংকট। নেক্সট দেখো টপিক 3 ইংল্যান্ডের বিপ্লব, প্রধান সমস্যা, রাজনৈতিক ও বুদ্ধিজীবীদের প্রবণতা। এর মধ্যে পড়তে হচ্ছে 11 বছরের স্বৈরাচার, টিউডর বিপ্লব, ইংল্যান্ডের গৃহযুদ্ধ, ইংল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্র, জেন্টিস সম্প্রদায়। আসবো পরের টপিক দেখো তোমাদের 4 নম্বর টপিক ইউরোপের আধুনিক বিজ্ঞানের উত্তরণ, যেখানে তোমাদের পড়তে হবে বৈজ্ঞানিক বিপ্লব, বৈজ্ঞানিক একাডেমির উত্থান, গ্যালিলিও, আইজাক নিউটন, কোপার্নিকাস, কেপলার। ঠিক আছে। তারপর দেখো তোমাদের 5 নম্বর টপিক দেখো তোমাদের মার্কেন্টাইলবাদ ও ইউরোপীয় অর্থনীতি। এর মধ্যে পড়তে হচ্ছে মার্কেন্টাইলবাদ, বৈশিষ্ট্য, অবাধ বাণিজ্য নীতি, বেস্টনীয় আন্দোলন। এর মধ্যেই 5.2 দেখো শিল্প বিপ্লবের সূচনা। এর মধ্যে পড়তে হচ্ছে আদি শিল্পায়ন, শিল্প বিপ্লব বৈশিষ্ট্য, শিল্প বিপ্লব, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব, ইউরোপের শিল্পায়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্পায়নের পার্থক্য, রাশিয়ার শিল্পায়ন, জার্মানির শিল্পায়ন, ফ্রান্সের শিল্পায়ন, শিল্প বিপ্লবের ফলাফল। ঠিক আছে। তো লাস্ট দেখো তোমার লাস্ট টপিক দেখো তোমাদের সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের রাজনীতি, যেখানে পড়তে হচ্ছে জ্ঞানদীপ্তির যুগ, বৈশিষ্ট্য, বিকাশ, অষ্টাদশ শতকে ইংল্যান্ডের রাজতন্ত্র, ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্র, সংসদী রাজতন্ত্র, সপ্তম হেনরি, টমাস হবস, নব্য রাজতন্ত্র। এই ছিল তোমাদের কিন্তু ডিএসসি সিসি 8-এ কী কী তোমাদের সিলেবাসে আছে আলোচনা করলাম। এবং তোমরা যে সিসি 6-এ তোমাদের যে বইগুলো বলেছি ওই বইগুলোই তোমাদের সিসি 8-এ চলে যাবে। তবে তোমাদের কিন্তু একটা বই আছে শুধুমাত্র এই পেপারের জন্য, মানে শুধুমাত্র এই সিলেবাসে কভার করবে, আধুনিক পশ্চিমের উত্থান পার্ট 2, আজহার ইসলাম, জয়েশ রাজগুরু, রাকিবুল ইসলাম। বইটির মূল্য হচ্ছে 200 টাকা। তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু এই বইটি তোমরা কিনতে পারো। এটি তোমাদের কিন্তু সিসি 8 তোমাদের পেপারটি আছে কভার করে। তবে তোমরা বলবো তোমরা সিসি 6 তোমাদের যে বলেছিলাম এই দুটো পেপার একসঙ্গে কভার করবে, তোমরা কিন্তু কিনতে পারো, ওই বইটাও তোমরা কিনতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমাদের যা প্যাটার্ন আমি তোমাদের বলেছি সিসি 5-এ যেমন ছিল, সিসি 6 যেমন ছিল, এই পেপারে তোমাদের সেম প্যাটার্ন, কোনো চেঞ্জ নয়। যেমন 5 মার্কসের 3টে, 20 মার্কসের 3টে তোমাদের ছিল তেমনই থাকবে। আর আমি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এই পেপারের সাজেশনে চলে আসবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি তোমাকে পড়তে চাও অফলাইন বা অনলাইনে, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এটুকুই।